মেদিনীপুরে পথ কুকুর ও অসহায় প্রাণীদের সুরক্ষায় শুরু হলো এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাংসদ জুন মালিয়ার সাংসদ তহবিলের সহযোগিতায় পথ পশুদের জন্য আশ্রয়স্থল এবং পশু অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল 28 ফেব্রুয়ারি শনিবার বিকেলে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পালবাড়ি শিশু সমাধি সৌধের নিকটে, যেখানে উপস্থিত ছিলেন শহরের বহু পশুপ্রেমী। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৌমেন খান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিরা। নতুন এই পরিষেবার মাধ্যমে আহত বা অসুস্থ পথ পশুদের দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সুবিধা মিলবে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রে তাদের নিরাপদ থাকার ব্যবস্থাও থাকবে। শহরে দিন দিন বাড়ছে পথ পশুর সংখ্যা, তার সঙ্গে বাড়ছে মানুষ ও পশুর মধ্যে সংঘাত। একাংশ মানুষ পথের কুকুর বেড়ালদের দেখভাল করাকে মানবিক দায়িত্ব বলে মনে করেন। উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে পথ পশুদের সুরক্ষার পাশাপাশি শহরে সহাবস্থানের পরিবেশও আরও সুস্থ ও মানবিক হয়ে উঠবে, এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের। পশ্চিম মেদিনীপুর থেকে ওয়ারেশ আলী, দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ, সঙ্গে দীপান্বিতা। তারা অলরেডি এগিয়ে এসে বলেছেন যে তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং আমাকে বলেছে যে তারাও প্রত্যেক 1 মাস 2 মাস অন্তর উইকেন্ডসে এসে তারা ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম করবে রিগার্ডিং ভ্যাকসিনেশন অ্যান্ড লাইকেশন, অ্যান্ড অলসো ফ্রম টাইম টু টাইম তারাও এখানে এসে এই ফ্যাসিলিটিকে হেল্প করে যাবে। সো অল good and good, that sounds also good, and আশা করবো যে আমাদের এই আমি থাকি বা না থাকি ইটস নট ইম্পর্টেন্ট, বাট আমাদের এই অ্যানিমাল রেস্কিউ সেন্টার যেন আরও বড় হয়, আরও সুন্দর হয়। এবার বাইরেটা আমি জানবো একটা জায়গা দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি শহরের বাইরে, মানে একদম হার্ট অফ দ্য টাউন নয়, সুতরাং কাউকে এটা ডিস্টার্ব করা হবে না। এখানে পার্কে দেখাচ্ছি জায়গাটা খুবই সিনেক, যারা আসবে